শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। এই প্রাথমিক শিক্ষাতে যাতে শিক্ষার্থীরা বেশি আগ্রহ সহকারে ক্লাসে আসে, ড্রপ আউটটা যাতে কমে যায়, তার জন্য আপনাদের মনে আছে, আমি জানি না এই প্রকল্প এখন আছে কিনা, যে ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম চালু করেছিলেন। এটা কি এখন আছে? আমাদের গভর্নমেন্ট ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা যাতে আবার নতুন ভাবে শুরু করা যায়, যাতে যারা শিক্ষার্থী ছোট বাচ্চারা যাতে স্কুলে এসে তারা এই ফুড ফর এডুকেশনের সুবিধাটা পেতে পারে, এই জন্য আমরা এই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। এবং আপনারা জানেন আরো বেশ কিছু বিষয় নিয়ে এখন কিন্তু বিতর্ক হচ্ছে। ইতিমধ্যে জানেন আপনারা যে এর আগের গভর্নমেন্ট যা ছিল, যে লটারির মাধ্যমে বিশেষ করে ঢাকার স্কুলগুলিতে ভর্তির ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই লটারি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে নানা সময়। কিন্তু এবার আমাদের এই যে সরকার ইতিমধ্যে আপনারা জানেন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে যে পরীক্ষার মাধ্যমে হবে, এটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই এর একটা সমাধান হয়ে যাবে। তবে আমি যে জিনিসটি মনে করি, যারা আপনারা এখানে সম্মানিত শিক্ষক, আপনারাই কিন্তু জাতির মূল মেরুদণ্ড। আপনারাই যেভাবে আগামী দিনের প্রজন্মদেরকে তৈরি করবেন, সেভাবে কিন্তু তারা মানুষ হবে। যার জন্য আমি মনে করি দায়িত্বটা কিন্তু আপনাদের সবচেয়ে বেশি। কি নাগরিক আপনারা আগামী দিনে তৈরি করবেন। এবং এখন কিন্তু একটা কম্পিটিশনের যুগ, গ্লোবাল ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ শিক্ষা না দিতে পারেন, তাহলে এই শিক্ষাটা কিন্তু কম্পিটিশনে টিকবে না। কারণ এখন শিক্ষার মান এত উন্নত হচ্ছে, যেন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেক সময় ঢাকার নানা বাসায় যাই, কিন্তু যে সকল বাচ্চারা দেখি ইংলিশ মিডিয়াম পড়ে, আমি সাধারণত ওদের সাথে কথা বলতে চাই না। কারণ এমন কিছু প্রশ্ন করে, এমন কিছু শব্দ উচ্চারণ করে, এগুলি আমরা কিন্তু আসলে আমাদের সময় ছিল না। আমরা কিন্তু লজ্জা পাই যে আমরা কি শিখেছি আর ওরা কি শিখছে। এই যে কম্পিটিটিভ এডুকেশন, এইটাকে যদি আপনি আপনার আগামী প্রজন্মকে আমরা যদি ভালোভাবে তৈরি না করি, তাহলে কিন্তু ওরা টিকতে পারবে না। আর আপনারা একটা জানেন যে আমাদের গার্ডিয়ানরা কিন্তু অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে তার শিক্ষার্থীদেরকে, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। এবং এদের একটা ধারণা আছে, এরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে, আপনারা মানুষ করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবেন। অর্থাৎ আমাদের গার্ডিয়ানরা অত বেশি সচেতন না। যার জন্য আমার মনে আপনাদের দায়িত্বটা বেশি। আপনারা যদি একটা জিনিস ভালো হয়, যদি আপনারা একটা সিস্টেম আছে, যদি প্যারেন্টস ডে আপনারা এই বিদ্যালয়ে করতে পারেন, অর্থাৎ আপনার ওই শিক্ষার্থীটা তার উপস্থিতি কেমন, তার ক্লাসে পারফরমেন্স কেমন, সে পরীক্ষায় কেমন করে, এটা যদি অভিভাবকদেরকে আপনারা অবহিত করতে পারেন, তাইলে আমার মনে হয় তারাও তাদের সন্তানদের প্রতি একটা নজর দিতে পারবে। তো আমি আসলে কথা বেশি বলার সময় বলবো। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য আবারও আমি শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।